আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাচ্ছি চিকেন ভেজিটেবল রোল। বাচ্চাদের টিফিনের জন্য, আবার চাইলে বড়দের জন্য এরকম একটা রোল রেডি করতে পারবেন। অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন। এই রোলটা খেতে দারুণ মজার হয়েছে। আজকের রোল বানানোর জন্য প্রথমে আমরা রোলের জন্য সবজির পোরটা রেডি করে নিচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ নিয়ে নিচ্ছি মুরগির মাংস ছোট করে কেটে নেওয়া, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। 1 চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এই সবগুলো মশলা এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা একটু কম দিতে হবে, তা না হলে কিন্তু কিছুটা হলুদের গন্ধ আসে। তারপর 1 কাপ দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, আর 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি এমন সবজিগুলোই নিয়েছি যেগুলো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনটা স্কিপ করে শুধু সবজি দিয়েও এই রোলটা বানাতে পারেন। আমাদের রোলের জন্য সবজিটা রেডি হয়ে গেছে। তারপর একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর একটা ডিম দিয়ে দিচ্ছি। তারপর প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 কাপ পানির পরিবর্তে 1 কাপ লিকুইড মিল্কও দিতে পারেন, তাহলে রোলটা খেতে আরও বেশি স্বাস্থ্যকর হবে। আমার এখানে 1 কাপ পানি থেকে একটু বেশি লেগেছিল। পাতলা একটা গোলা হয়ে গেছে। গোলাটা কিন্তু খুব বেশি ঘন হবে না। তারপর নর্মাল যে রুটি সেকার তাওয়া আছে ওগুলো বসিয়ে দিচ্ছি, আর টিস্যু পেপারে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি। গোল চামচ দিয়ে গোলাটা দিয়ে দেওয়ার পর অপেক্ষা করছি 30 সেকেন্ড। আর এভাবেই করে আজকে সবগুলো রোলের রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলো যখন রেডি হয়ে গেছে, তারপর এখন আমরা রোলটা মুড়িয়ে নিচ্ছি। আগে থেকে রান্না করা সবজিটা দিয়ে সাইডে একটু আমি যেই গোলাটা দিয়ে রুটি তৈরি করেছিলাম ওই গোলাটা থেকে সাইডে লাগিয়ে দিচ্ছি। এটা আটার কাজ করবে। সাইড থেকে প্রথমে বাস দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এভাবেই করে রোলগুলো মুড়িয়ে নিচ্ছি। সবগুলো রোল একইভাবে যখন মোড়ানো হয়ে গেছে, তারপর আমরা এখন এগুলো বেডগ্রামে গড়িয়ে নেব। একটা বড় সাইজের বাটিতে আমি বেডগ্রাম নিয়েছি, আর 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। তবে এখানে ডিমের পরিবর্তে কেউ চাইলে ময়দা দিয়ে কোটিং করতে পারেন। তো এভাবে করে গড়িয়ে নিয়েছি। আর সবগুলো রোল একইভাবে গড়িয়ে নেওয়ার পর চাইলে জিপলক ব্যাগে ভরে এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাসের জন্য। যখন দরকার হবে ফ্রাই করে নিতে পারেন। তবে আজকে সবগুলো রোল আমি ভেজে শেয়ার করছি। অতিথি আপ্যায়নেও এরকম রোল বানিয়ে পরিবেশন করতে পারেন। খেতে দারুণ মজার হয়েছে আজকের এই রোলের রেসিপি। আমাদের এরকম সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।